নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন তো শীতের সময়, শীত প্রায় শেষই মুখে, তাই আজকে মটর আর ফুলকপি তো এখন দাম কমেই গেছে। এখন প্রচুর বাজারে মটরশুঁটি আর ফুলকপি, সেই মটরশুঁটি ফুলকপি আলু দিয়ে আজকে নিরামিষ তরকারি বানাবো। অবশ্যই পুরো রেসিপিটা স্কিপ করবেন না, দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে মটর দিয়ে নিরামিষ তরকারি। তো বন্ধুরা, মাঝে মাঝে নিরামিষও খেতে হয়, তো আজকে নিরামিষই বানাবো। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন। ফুলকপির বলি হয়ে গেল বন্ধুরা, দেখুন কত বড় ফুলকপি, একদম টাটকা বাজার থেকে আজকে নিয়ে এসেছে। ফুলকপি দিয়ে আজকে তরকারি হবে। তো বন্ধুরা, এইদিকে আমি আলুটা করবো, ঝুড়িতে রাখো তুমি, থালাটা আমি দেবো ঝুড়িতে। আগে ছাড়িয়ে নেবো পাপগুলো, আমি আলুটা ছাড়াবো। যা সুন্দর আছে এখন নতুন আলু বন্ধুরা, দেখুন কত বড় বড় আলু। নতুন আলুর ছাল ফটাফট ছালটা ছেড়ে যায়, এরকম ঘষে দিলেই ছালটা ছেড়ে যাবে। শীতকালেই এখন তরকারি বন্ধুরা, গ্রীষ্মকালে তো আর এত তরকারি অ্যাভেলেবেল পাওয়া যাবে না। তাই শীতকালে কিন্তু তরকারি ফুলকপি বাঁধাকপি এইসব বানিয়েই এখন খেতে হবে। ফুলকপি তো 12 মাস পাওয়া যায়, কিন্তু ফুলকপি পাওয়া 12 যায়, মাসে কিন্তু শীতকালের মতো তো আর টেস্ট হয় না অফ সিজনে। বন্ধুরা, আলু কাটা হয়ে গেছে, ফুলকপি কাটা হয়ে গিয়েছে, ধুয়ে দেবো, একসঙ্গে ধুয়ে দেবো। তো বন্ধুরা, অন্যটা আমার আগেই ধোয়ানো ছিল, এবার কড়াইতে চাপিয়ে দিচ্ছি তরকারি করার জন্য। ক্যাপসিকামও দিয়ে দেবো, কারণ বাড়িতে পড়েছিল বন্ধুরা, খারাপ হয়ে যাবে, তার জন্য ফুলকপির তরকারির সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম। বন্ধুরা, দিয়ে দেবো সর্ষের তেল, এখানে দিয়ে দেবো 1 চামচের মতো আমি কালো জিরে, তার সঙ্গে দিয়ে দেবো 5-6টা শুকনো লঙ্কা, দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, তিনটে ছোট ছোট টমেটো কেটেছি দিয়ে দেবো। একদম কাঁচা টমেটো, কিন্তু খুব ভালো লাগবে। কাঁচা কাঁচাই এনে দিয়ে তুমি বললো কাঁচা নিয়ে এসো, কাঁচাই নিয়ে এসো। কাঁচা টমেটো টেস্ট দারুণ। তুমি কিন্তু ভালো করে করতে নিয়েছি গ্রেভিটা, টমেটো হালকা হালকা গলে গিয়েছে। এবারে আলু দিয়ে দেবো, দেবো পরিমাণ মতো লবণ, দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, গুঁড়ো ধনে, আর দেবো ঝালের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর গুঁড়ো গোলমরিচ। তো বন্ধুরা, এবারে ফুলকপি দিয়ে দেবো আমি। তো 4-5 মিনিট আমি ভালো করে ফুলকপি আলু একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মটর, তার সঙ্গে দিয়ে দেবো ক্যাপসিকাম। এটা পড়েছিল বন্ধুরা, গরম হয়ে গেছে, ফালতু নষ্ট হবে, আজকে দিয়ে দিই, তরকারিটাও ভালো টেস্ট আসবে আর নষ্ট হবে না।
খেতেও খুব ভালো লাগে। ক্যাপসিকামের একটা আলাদা গন্ধ আছে না, সেই গন্ধটাতে কিন্তু এই তো টেস্টটা আছে। খেতে টেস্ট আছে। করে কষে নিয়েছি সব কিছু একসঙ্গে মিক্স করে। এবারে আমি জল দিয়ে দেবো। জল না দিলে আলু ফুলকপিটা সেদ্ধ হবে না। সেদ্ধ হয়ে যাবে। আলু নতুন আছে না, আলু হ্যাঁ। সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এবারে ধাক্কা দিয়ে দেবো। তো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এখানে আমি গরম মশলা দেবো। এই উপরেই রাখা আছে বন্ধুরা, এটা আমি নিজে তৈরি করেছি বাড়িতে। তো দিয়ে দেবো একটু গরম মশলা, আর একটু দিই, আজকে ঠান্ডা আছে। গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো আমি। এবারে পড়ে যাচ্ছে কি? তো বন্ধুরা এবারে উপরে থেকে দিয়ে দেবো ধনে পাতা। যা আছে দিয়ে দেবো, রেখে লাভ না। ফুলকপি তো ঢাকা পড়ে গেল বন্ধুরা। ধনে পাতাতে বেশি কেটে দিলাম, বেশিটাই দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আলু মটর দিয়ে তরকারি আর তার সঙ্গে রুটি, তার সঙ্গে পরোটা। তেল লাগিয়ে পরোটা বন্ধুরা। তো বন্ধুরা গন্ধটা খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখি। তার সাথে আছে লঙ্কা মূলো। দেখো বলবে কেমন হয়েছে নিরামিষ। দারুণ দারুণ, সুপার ডুপার। এটা ভাতের সাথে, রুটির দারুণ সাথে, হয়েছে বন্ধুরা। নান, পরোটার যার সাথেই খাবেন সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা আজকে ভাবলাম যে প্রতিদিনে তো আমরা মাছ মাংস এই করে খাই, তো আজকে চিন্তা ভাবনা করলাম নিরামিষ খাই। নিরামিষও মাঝে মাঝে খাওয়া ভালো, তো ওই জন্যই আজকে নিরামিষই করলাম। তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন এইভাবে। তো বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। রুটি খাবে। ওইদিকে আমাদের লদ্দ দাঁড়িয়ে আছে। লদ্দ একদম ছোট্ট ছিল, এখন কত বড় হয়ে গেছে দেখুন।